হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকে রাত 8টার সময় মোহনবাগান দলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে চলেছে। তো মোহনবাগান দল আজকের ম্যাচ খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এগেনস্টে। গতকালই নর্থ ইস্টে বা গুয়াহাটিতে পৌঁছে গেছে দল, আর আজকে সেই ম্যাচ খেলবে এবং এই ম্যাচটি রাত 8টার সময় অনুষ্ঠিত হবে গুয়াহাটির স্টেডিয়ামে। তো এই ম্যাচে মোহনবাগান দলের ফাইনাল প্লেইং 11 কী থাকছে সেটা নিয়েই আলোচনা করা রয়েছে। তো গতকাল একটি প্লেইং 11-এর ভিডিও আমি দিয়েছিলাম, যে সেখানে 3-5-2 মানে 3-5-2 ফরমেশনে 3 ডিফেন্সে দল সাজানো ছিল। তো আজকে হয়তো সেই 3 ডিফেন্স থাকবে না, কারণ ডিফেন্সটাকে শক্তিশালী রেখেই মোহনবাগান দলের কোচ ক্লিফোর্ড মিরান্ডা দল সাজাবে। তো সেই ক্ষেত্রে 3 ডিফেন্সের রিস্ক কিন্তু নেবে না কখনোই। তো প্লেইং 11-এর ফরমেশন যেটা থাকবে সেটা হচ্ছে 4-2-3-1। 4-2-3-1 ফরমেশনে গোলকিপারে খেলবেন বিশাল কায়েত, দুইজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন হেক্টর ইউস্টে এবং ব্রেন্ডন হামিল, রাইট ব্যাক পজিশনে খেলবেন আশিস রায় এবং লেফট ব্যাক পজিশনে খেলবেন শুভাশিস বোস। এবার মাঝমাঠে যে 3জন খেলবেন তার মধ্যে একটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন হুগো ভুমো এবং দুইজন সেন্টার মিডফিল্ড বা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলবেন দীপক টাংরি এবং হামতের মধ্যে যে কোনো একজন, আর অনিরুদ্ধ থাপা। কিন্তু অনিরুদ্ধ থাপাকে নিয়ে যা খবর রয়েছে সেটা হচ্ছে তিনি হয়তো পুরো ম্যাচ কন্টিনিউ খেলতে পারবে না, হয়তো হাফ মানে প্রথম হাফ বা সেকেন্ড হাফ এইরকম খেলতে পারে। সেই অনুযায়ী যদি প্রথম হাফে না খেলে তাহলে হামতে এবং দীপক টাংরি একসাথে খেলবে, আর যদি প্রথম হাফ খেলে তাহলে থাপার পাশাপাশি হামতে এবং দীপক টাংরির মধ্যে যে কোনো একজন খেলবে। এইভাবে 3জন আর কি মাঝমাঠে সামলাবেন। তো সেই ক্ষেত্রে এবার আক্রমণ ভাগের কথা যদি বলি তাহলে রাইট উইঙ্গার পজিশনে মানবীর সিং, কিয়ার নাসিরি এই দুইজনের অপশন রয়েছে। তো যে কোনো একজন খেলবে। আমার মনে হয় এই ম্যাচে প্রথম থেকে মানবীর সিং খেলতে পারেন। লেফট উইঙ্গার পজিশনে অবশ্যই একদম ফার্স্ট চয়েস যিনি কিনা রয়েছেন লিস্টন কোলাসো, আর একজন স্ট্রাইকার পজিশনে খেলবেন দিমিত্রি পেট্রাস। যেহেতু কামব্যাক করেছে এই ম্যাচ থেকে খেলতে পারেন, তাই দিমিত্রি পেট্রাস প্রথম থেকে শুরু করতে পারেন। আর একটা অপশন থাকছে যেখানে সাদিকেও খেলতে পারেন মানে প্রথম থেকে। তো জ্যাসন কামিন্স, দিমিত্রি পেট্রাস এবং আরমান্দো সাদিকেও এই 3জনের মধ্যে যে কোনো একজন প্রথম থেকে শুরু করবে স্ট্রাইকার পজিশনে। আর বন্ধুরা, এখানে 4 ডিফেন্স কেন মানে 4 ডিফেন্সেই রাখছে সেটার একটা কারণ রয়েছে। কারণ মাঝমাঠে যদি অনিরুদ্ধ থাপা পুরো ম্যাচ না খেলতে পারে তাহলে দীপক টাংরি হামতে কতটা ভালো খেলবে সেটার উপর নির্ভর করছে সব কিছু। তাই সেখানে কোনো রকম রিস্ক না নিয়ে ওই সেন্টার ব্যাকে 2জন প্রপার সেন্টার ব্যাকই খেলানো হচ্ছে, তার জন্য কিন্তু 4 ডিফেন্স রয়েছে। তো 4-2-3-1 ফরমেশনে এরকম একটা প্লেইং 11 নামাতে চলেছে আজকের ম্যাচে কোচ ক্লিফোর্ড মিরান্ডা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এগেনস্টে। তো এই ম্যাচ কোন দল জিতবে, কী হবে স্কোর, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে শেয়ার করো। কোন প্লেয়ার করবে আজকে মোহনবাগান দলের হয়ে গোল সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। যে ঠিকঠাক উত্তর দিতে পারবে তার নাম বা তার কমেন্টটা আমি নেক্সট ভিডিওতে মানে আগামীকালের ভিডিওতে সেই কমেন্টটা তুলে ধরবো ভিডিওর স্ক্রিনে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।